বিশ্বে গর্ব করার মতো বাংলাদেশে আছে হাজার বছরের সমৃদ্ধ ঐতিহ্য, আর ঐতিহ্যের অন্যতম অনুষঙ্গ স্থাপত্যকলা। বাংলাদেশে যে স্থাপনা শৈলী এখনো বিমোহিত করে চলেছে অগণিত ভ্রমণচারী মানুষকে, তার মধ্যে আছে দেশ জুড়ে থাকা অগণিত মসজিদ। এই নিয়ে বাংলাভিশনের ধারাবাহিক আয়োজন ঐতিহ্যবাহী মসজিদ। আজকে থাকছে রাজধানী ঢাকার দক্ষিণখান থানার ফায়দাবাদ এলাকায় অবস্থিত বাইতুর রৌফ জামে মসজিদ নিয়ে প্রতিবেদন। বাইতুর রৌফ জামে মসজিদ ঢাকার দক্ষিণখান থানার ফায়দাবাদ এলাকায় অবস্থিত একটি অনন্য স্থাপত্য শৈলীর মসজিদ। বাংলাদেশের স্থপতি মেরিনা তাবাসসুমের নকশায় নির্মিত এই মসজিদটি 2012 সালে সম্পন্ন হয়। এর বিশেষত্ব হল প্রাকৃতিক আলো বাতাসের চমৎকার ব্যবস্থাপনা এবং প্রচলিত মসজিদের নকশার ধারা থেকে ভিন্নতা। এখানে কোনো গম্বুজ বা মিনার নেই, বরং খোলা স্থান এবং আলো ছায়ার মেলবন্ধনে একটি আধ্যাত্মিক পরিবেশ সৃষ্টি করা হয়েছে। সুফিয়া খাতুন নামে এক বাংলাদেশি বিধবা তার 2 কন্যার মৃত্যুর পর মসজিদ নির্মাণের জন্য তার জমির একটি অংশ দান করেন। 2005 সালে তিনি তার নাতনি স্থপতি মেরিনা তাবাসসুমকে মসজিদটির নকশা প্রণয়নের দায়িত্ব দেন। প্রথমে স্থানীয়রা একটি অস্থায়ী কাঠামোতে নামাজ আদায় করতেন, কিন্তু সুফিয়া খাতুনের মৃত্যুর পর মেরিনা তাবাসসুম নিজেই তহবিল সংগ্রহ, নকশা এবং নির্মাণের দায়িত্ব পালন করেন। স্থানীয় দাতাদের সহায়তায় মসজিদটির নির্মাণ কাজ সম্পন্ন হয়। মসজিদটির নকশায় সুলতানি আমলের স্থাপত্য শৈলীর সাথে আধুনিক ধারার সমন্বয় করা হয়েছে। বন্যাপ্রবণ এলাকায় অবস্থিত হওয়ায় মসজিদটি একটি উঁচু ভিত্তির উপর নির্মিত, যেখানে বর্গাকার কাঠামোর মধ্যে একটি বৃত্তাকার প্রার্থনা হল রয়েছে। প্রার্থনা হলটি কেবলার দিকে 13 ডিগ্রি কোণে স্থাপন করা হয়েছে, যা চারপাশে আলো প্রবেশের জন্য খোলা স্থান সৃষ্টি করেছে। ভিতরে ছাদ ও দেয়ালে অসংখ্য বৃত্তাকার খাঁজ রয়েছে, যা প্রাকৃতিক আলো প্রবেশ করিয়ে ভেতরে আলোর খেলায় আধ্যাত্মিক পরিবেশ তৈরি করে। হস্তনির্মিত টেরাকোটা ইটের দেয়াল প্রাকৃতিক বায়ু চলাচল নিশ্চিত করে, যা মসজিদটিকে শীতল রাখে। স্থানীয়দের অর্থায়নে নির্মিত হলেও বাইতুর রৌফ জামে মসজিদটি চট্টগ্রাম ও সিলেট সহ সারা দেশ থেকে দর্শনার্থীদের আকর্ষণ করে, বিশেষ করে স্থাপত্য শিক্ষার্থীদের। স্থপতি মেরিনা তাবাসসুম প্রচলিত মসজিদের প্রতীকী উপাদানগুলো পরিহার করে মসজিদটিকে সামাজিক কার্যক্রমের কেন্দ্রবিন্দু হিসেবে গড়ে তুলতে চেয়েছেন। এছাড়া মসজিদের চারপাশের উন্মুক্ত স্থানগুলো উপাসকদের জন্য প্রার্থনার বাইরে সামাজিকীকরণের সুযোগ প্রদান করে। 2016 সালে বাইতুর রৌফ জামে মসজিদ আগা খান স্থাপত্য পুরস্কার লাভ করে, যা মুসলিম সম্প্রদায়ের স্থাপত্য শৈলীর উৎকর্ষতার জন্য প্রদান করা হয়। এছাড়া 2018 সালে মসজিদটি ভিক্টোরিয়া অ্যান্ড অ্যালবার্ট মিউজিয়াম থেকে জামিল প্রাইজ অর্জন করে। বাইতুর রৌফ জামে মসজিদ তার অনন্য স্থাপত্য শৈলী, প্রাকৃতিক উপাদানের ব্যবহার এবং সামাজিক কার্যক্রমের জন্য একটি মডেল হিসেবে বিবেচিত হয়। আজকের মতো এই ছিল ঐতিহ্যবাহী মসজিদ নিয়ে বাংলাভিশনের আয়োজন।